দুই টুকরো কমলা খাওয়ায় হাত পা বেঁধে কিশোরকে পেটালেন শিক্ষক। বিএনপি নেতার বিরুদ্ধে ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ। মসজিদে দান করতে সরকারি গাছ কাটলেন জামায়াত কর্মী। জানাবো বিবিসি বাংলার প্রতিবেদন, হাসিনাকে হাতে ধরে রাজনীতির মাঠে ফেরানোর ইচ্ছে বা ক্ষমতা ভারতের নেই। এবং সর্বশেষ জানাবো কুয়েটের প্রকৌশলী লাঞ্ছিত, বিএনপি নেতাকে অব্যাহতি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দুই টুকরো কমলা খাওয়ায় হাত পা বেঁধে কিশোরকে পেটালেন শিক্ষক। ইফতার শেষ হয়েছে, উদ্বৃত্ত রয়ে গেছে কয়েক টুকরো কমলা। এক কিশোর লোভ সামাল দিতে পারেনি, দুই টুকরো খেয়ে ফেলেছে। টের পেয়ে গেলেন মাওলানা শিক্ষক, আর যাবে কোথায়? ধরে আনা হলো ওই কিশোরকে, হাত পা বেঁধে বেধড়ক মারপিট করা হলো তাকে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হলো হাসপাতালে। নির্যাতনের শিকার ওই কিশোরের নাম সাগর হোসেন। সে সদর উপজেলার রাউতাইল গ্রামের মৃত আরমান হোসেনের ছেলে। এ ঘটনায় তার মা মোসাম্মেদা মধুমালা বাদী হয়ে ঝিনাইদহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লোমহর্ষক এই ঘটনা ঘটেছে বুধবার সদর উপজেলার মথুরাপুর আদর্শ এতিমখানায়। ঘটনার সঙ্গে জড়িত জেলা শহরের কলা বাগানের মাওলানা শিক্ষক ইমরান হাওলাদার ইতিমধ্যে এতিমখানা থেকে পালিয়ে গেছেন। জানা যায় সোমবার জৈনিক এক ব্যক্তি এতিমদের জন্য ইফতারের আয়োজন করেন। ইফতারের শেষে কয়েকটি কমলা উদ্বৃত্ত থেকে যায়। সেখান থেকে কিশোর সাগর হোসেন দুই টুকরো কমলা খেয়ে ফেলে। অভিযোগ, মাওলানা শিক্ষক ইমরান হাওলাদার অন্য শিক্ষার্থীদের মাধ্যমে বিষয়টি টের পেয়ে যায়। বুধবার সেহরি খাওয়ার পরে সাগরকে ডেকে নেয়। এরপর ফজরের নামাজ শেষে হাত ও পা বেঁধে নির্মমভাবে মারপিট শুরু করে দেয়। এক পর্যায়ে সাগরের শারীরিক অবস্থা চরম অবনতি ঘটে। তাকে উদ্ধার করে ভর্তি করা হয় ঝিনাইদহ সদর হাসপাতালে। সেখানে মেঝেতে শুয়ে কাতরাচ্ছে সে। চিকিৎসকরা জানান, মৃত্যুর আশঙ্কা না থাকলেও শরীরের বিভিন্ন স্থান থেকে থোকো রক্ত জমাট বেঁধে তার। এদিকে ওই মাদ্রাসায় আরো এক শিশুর সন্ধান মিলেছে। জীর্ণশীর্ণ দেহ, বুকের হাড়গুলো চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। শরীরের বিভিন্ন স্থানে বেতের আঘাতের চিহ্ন রয়েছে তার। অসহায় ওই এতিম শিশুটি ভয়ে আড়ষ্ট হয়ে আছে, কথা বলতেও পারছে না সে। নাম তার রায়হান উদ্দিন, বয়স মাত্র ৬। সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে সে। অভিযোগ উঠেছে ওই শিশুটির উপর নির্যাতন চালিয়েছে একই শিক্ষক ইমরান হাওলাদার। এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিএনপি নেতার বিরুদ্ধে ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ। যশোরের শার্শায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহ সভাপতি ও কায়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস ও তার ভাই এবাদুল ইসলাম কালুর বিরুদ্ধে। শাহজাহান কবির জানান, তিনি বুধবার সকালে বাগআচড়া খাদ্য গুদাম থেকে চাল লোড করে কয়েকটি ট্রলি নিজের ডিলার পয়েন্টের উদ্দেশ্যে পাঠান। পথে বাগআচড়া বকুলতলায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুসের নেতৃত্বে তার ভাই এবাদুল ইসলাম কালু ট্রলি দাঁড় করিয়ে চালককে জিম্মি করেন। এ সময় ১৫৫ বস্তা চাল নিজের গোডাউনে নামিয়ে নেন। পরে এ বিষয়ে কুদ্দুসকে ফোন দিয়ে জানতে চাইলে তাকে গালিগালাজ করেন এবং হুমকি দেন। খবর পেয়ে সংবাদ কর্মীরা বকুলতলা কুদ্দুস চেয়ারম্যানের বাড়ির সামনে চাল বোঝাই ট্রলি আটকে রাখার সত্যতা দেখতে পান। এ সময় কেন চাল বোঝাই ট্রলি আটকে রেখেছেন জানতে চাইলে কালু জানায়, তিনি ডিলারের কাছে টাকা পাবেন তাই আটকে রেখেছেন। তবে বিএনপি নেতা রুহুল কুদ্দুস অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কোনো চাল লুট করিনি, আমার ভাই ডিলারের কাছে টাকা পাবে বলে ট্রলি আটকে রেখেছিল, পরে ছেড়ে দিয়েছে। এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাসির হাসান জানান, তিনি বিষয়টি শুনেছেন, ওসিকে চালগুলো উদ্ধারের জন্য বলে দিয়েছেন। মসজিদে দান করতে সরকারি গাছ কাটলেন জামায়াত কর্মী। সাতক্ষীরা সদরে টেন্ডার ছাড়াই সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে এক জামায়াত কর্মীর বিরুদ্ধে। উপজেলার বাজদাহ ইউনিয়নের কাউনডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। গফুর ঢালি নামে ওই জামায়াত কর্মীর দাবি, বিভিন্ন মসজিদে দান করতে তিনি ওই গাছ বিক্রি করেছেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, চৈত্র মাসে প্রখর রোদ থেকে কৃষকদের স্বস্তির জন্য কাদের নামের এক ব্যক্তি ব্রিজের দুই পাশে দুইটি শিশু গাছ রোপণ করেন। গাছ দুটি অনেক বড় হয়েছে। কয়েক বছর আগে ব্রিজের পূর্ব পাশে রাস্তার উত্তর পাশে একটি ছোট মসজিদ করেন তৎকালীন চেয়ারম্যান মোশারেফ হোসেন। ৩ বছর আগে ব্রিজের পূর্ব পাশের জমি কেনেন গফুর ঢালি। হঠাৎ গত রোববার থেকে বড় শিশু গাছটি কাটা শুরু করেন গাছ ব্যবসায়ী আরিফুল। জানতে চাইলে তারা বলেন, গাছটি বিক্রি করে যে টাকা হয় সে টাকা জামায়াত কর্মী গফুর ঢালি বিভিন্ন মসজিদে বিতরণ করে দেওয়ার উদ্দেশ্যে আমাদের কাছে গাছটি বিক্রি করে দিয়েছেন, তাই আমরা কাটছি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত গফুর ঢালী নিজেকে জামায়াত কর্মী পরিচয় দিয়ে বলেন, এই গাছটি সরকারি হলেও সরকার এটি লাগায়নি, অন্য একজন লাগিয়েছিল। আমি তার সঙ্গে কথা বলে গাছটি 18,000 টাকা বিক্রি করে দিয়েছি। এই টাকা তো আমি খাবো না, বিভিন্ন মসজিদে দান করে দেব। বাসদা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ ওসমানী গনি বলেন, গফুর ঢালী জামায়াতের কর্মী, তিনি একটি গাছ বিক্রি করেছেন, তবে স্থানীয়রা তাতে বাধা দিয়েছে বলে শুনেছি। বিবিসি বাংলার প্রতিবেদন, হাসিনাকে হাতে ধরে রাজনীতির মাঠে ফেরানোর ইচ্ছে বা ক্ষমতা ভারতের নেই। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন ঘটেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন ঘটেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের 1.5 দশকের দীর্ঘ শাসন শোষণের। তীব্র জনরোষের মুখে সেদিন প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতে। তারপর থেকে সরেছে সেখানে আছেন তিনি, সেখানে রাজনৈতিক আশ্রয় আছেন নাকি রাষ্ট্রীয় অতিথি হয়ে আছেন তা নিয়ে নানা আলোচনা আছে। তবে কোন সেনানিবাস বা আধা সামরিক বাহিনীর কোন বাংলোর মধ্যে কড়া নিরাপত্তার মধ্যে আছেন বলে ধারণা করা যায়। ভারতের আশ্রয় থেকে শেখ হাসিনা ভার্চুয়ালি আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য বিবৃতি দিচ্ছেন, যা দেশে ক্ষোভ উস্কে দিচ্ছে দিল্লির কাছে। এ বিষয়ে ঢাকার আপত্তি প্রকাশ সত্ত্বেও হাসিনা ভাষণ দিয়েই চলেছেন। এর জেরে ধানমন্ডি 32 নম্বরে শেখ হাসিনার পৈতৃক বাড়ি পর্যন্ত গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর প্রেক্ষাপটে শেখ হাসিনাকে নিয়ে ভারতে কি চিন্তা ভাবনা চলছে তা নিয়ে একটি ভিডিও প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে বক্তব্য বিবৃতি দিতে দেওয়া হলেও আসলে তাকে আবার রাজনৈতিক প্রেক্ষাপটে এনে বসিয়ে দেওয়ার ক্ষমতা বা ইচ্ছে ভারতের নেই। পতনের দিন ভারতের হাসিনা পালিয়ে যাওয়ার প্রসঙ্গে টেনে প্রতিবেদনে বলা হয়েছে, 6-7 মাস আগে শেখ হাসিনা যখন হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন, তখন ভারতের ধারণা ছিল তার এই স্টপ ওভার বড়জোর 6-7 ঘন্টার জন্য। সেই ভুল ভাঙতে অবশ্য বেশি সময় লাগেনি, তাকে পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে। আজও রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিনি ভারতেই অবস্থান করছেন। হাসিনার বিষয়ে ঢাকা ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, হাসিনার ভবিষ্যৎ আমি বলতে পারি না। তিনি নিশ্চয়ই কোথাও যাচ্ছেন না, অন্য জায়গায় হয়তো অতটা সুবিধা করতে পারছেন না, বা যেটাই হোক ভারতে আছেন, ঠিক আছে। ভারত সরকার তাকে তিনি থাকবেন, আগেও থেকেছেন। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর 1975 থেকে 1981 পর্যন্ত এখানেই ছিলেন। সাবেক এই কূটনৈতিক বলেন, আমাদের এমন কোনো পলিসি নেই কোনো রাজনৈতিক নেতার জন্য যে তাকে জোর করে ফেরত দেওয়া। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাও তো এখনো ভারতেই আছেন। আমাদের এখানে যারা আশ্রয় নিয়ে আসেন তাদের ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক বা নীতিগত বিষয় আছে, তাদের আমরা জোর জবরদস্তি করে কোথাও পাঠাবো না। ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, ভারত তাকে রাখবে উনি যতদিন থাকতে চান, যতদিন না উনি ওখানে ফেরত গেলে সেফ হবেন সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত ভারত তাকে রাখবে। তবে রিহ্যাবিলিটেশনের যে আলাপ হচ্ছে, জানি না ভারত সরকার কি ভাবছে। আওয়ামী লীগের তো সেরকম একটা চেষ্টা আছে, আমরা মনে হয় না এখন পর্যন্ত সেরকম কোনো পরিস্থিতি আছে। শেখ হাসিনার উপর বাংলাদেশের মানুষের ক্ষোভ সহজে যাবে না। উল্লেখ করে শ্রীরাধা দত্ত বলেন, 32 নম্বর ভাঙার পর আওয়ামী লীগ একটা সহানুভূতি পেয়েছে। অকারণে যে আরো কিছু ভাঙচুর হয়েছে, সে হাসিনার উপর যে রাগ বিতৃষ্ণা, মনে হয় না তারা এত তাড়াতাড়ি ভুলে যাবে। আওয়ামী লীগ একটা ঐতিহাসিক দল, তারা নিশ্চয়ই একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আছে, কিন্তু আওয়ামী লীগের প্রধান হিসেবে শেখ হাসিনাকে যে সবাই আর কখনো মেনে নেবে সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। ভারত হাসিনাকে বক্তব্য বিবৃতি দিতে দেওয়ার বিষয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, একটা জিনিস পরিষ্কার, দলীয় নেতা কর্মীর উদ্দেশ্যে তাকে হয়তো ভাষণ দিতে দেওয়া হচ্ছে, তার মানে এই নয় যে ভারত শেখ হাসিনাকে আবার বাংলাদেশের রাজনৈতিক চলচ্চিত্রে হাতে করে বসিয়ে দিতে চাইবে। বাস্তবতা হলো ভারতের সেই ইচ্ছাও নেই, হয়তো ক্ষমতাও নেই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।